আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মাহু আহলু আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদা মুরিনা ওয়াজনা মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতিনা আমালিনা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আম্মা মাতরুকুনুদ্দিন নান্দিনা বাজার জামালপুর সদর থানার অধিবাসী জামালপুর জেলা বাংলাদেশ আমার দেশ। আজকে 4 তারিখ ফেব্রুয়ারি মাস 2026 সাল, রোজ বুধবার। এখন সময় হইতেছে হ্যালো, এখন সময় মাগরিবের পর পর আশার আজানের মাঝামাঝি সময়। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কথা বলার মতন তৌফিক দান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বানাইছেন আশরাফুল মাখলুকাত হিসেবে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে। এটা আল্লাহ তাআলার পরিকল্পনার অংশ বিশেষ, যার ফলে আল্লাহ তাআলা বলছেন সমস্ত ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামের মানে দেহ মুবারক মাটির দ্বারা বানানোর পরে তখন বলছে যে সেজদা করার জন্য বানানো হয়েছে, সেজদা করার জন্য হুকুম করা হয়েছে। ফাসাজাদু, তোমরা সবাই সেজদা করো, ফেরেশতাদেরকে বলছে। সবাই সেজদা করছে, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস শয়তান সে করে নাই। যেহেতু ইবলিস শয়তান মানুষকে শয়তান করলো, সে সেজদা করলো না। সেজদা না করার কারণে সে আল্লাহ তাআলার সে লানতভুক্ত হইল। লানতভুক্ত হওয়ার কারণে সে আল্লাহ তাআলার কাছে সে কয়েকটা জিনিসের উপরে দাবি জানাইল যে আমাকে এমন কিছু জিনিস দিতে হবে যেটা দ্বারা আমি মানুষকে পথভ্রষ্ট করতে পারি এবং মানুষকে আমি জাহান্নামে ধাবিত করতে পারি। তো আল্লাহ তাআলা তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে মুমিন বান্দা যদি আমার নিকট তওবাতুন নাসিহা করে তো আমি তাদেরকে মাফ করে দেব। তো সে যেন মানুষের রগে রগে, মানুষের পশমে পশমে এবং চোখের পলকে সে দেশ দেশান্তরে সে যাইতে পারে এবং মানুষের রগের ভিতরে সে প্রবেশ করতে পারে। আর অনেক ধরনের সে কিয়ামত পর্যন্ত সে হায়াত চাইল, অনেক ধরনের সে আরজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পেশ করলো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরজিকে কবুল করলেন। সেই জন্য আমরা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মাখলুকাত, আর আমাদের পিছনে সবচেয়ে বড় যে ডেভিলটা সে লাগা আছে, সে আমাদেরকে প্রতি মুহূর্ত জাহান্নামে দিকে নিয়ে যাওয়ার জন্য সে প্রতি মুহূর্ত সে চেষ্টা তদবির কোশিশ বিভিন্ন ধরনের নেক সুরতে বদসুরতে ডাইরেক্ট ইনডাইরেক্টলি সে আমাদেরকে ধোঁকা দিতেছে, এবং আমরা তার প্রচারণায় পড়ে আমরা অনেক ধরনের আল্লাহ তাআলার নাফরমানি আমরা করতেছি। তারপর আল্লাহ তাআলা আমাদেরকে বাতাস বন্ধ করে নাই, পানি বন্ধ করে নাই, প্রস্রাবের রাস্তা বন্ধ করে নাই, পায়খানার রাস্তা বন্ধ করে নাই, চোখ দিয়ে দেখার ক্ষমতা বন্ধ করে নাই, হাত দিয়ে ধরার ক্ষমতা বন্ধ করে নাই, কানে শোনার ক্ষমতা বন্ধ করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলা সব কিছুকে বান্দার জন্য চালু রাখছেন। চাই সে আল্লাহ তাআলাকে মানুক, আর চাই আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ ঘোষণা করুন, অথবা আল্লাহ তাআলার সাথে সে চ্যালেঞ্জ ছুড়ে দেখ, যেরকম নমরুদ আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিছিল, অথবা সে নিজেকে আল্লাহ বলে দাবি করুক। ফেরাউন সে বলতো ফাকাল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সেরা প্রভু। যে যাই করুক, আল্লাহ তাআলা তার জন্য কোনো ধরনের আল্লাহ তাআলার যে নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামতকে কারোর জন্য বন্ধ করে নাই। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, বান্দা যখন আমার সাথে আমার হুকুমের নাফরমানি করে, আমি ইচ্ছা করলে তাকে ওই জায়গার ভিতরে তার চেহারা সুরত আমি বিকৃতি করে দিতে পারি। এরকম দাউদ আলাইহিস সালামের জাতিকে তাদেরকে বলেছিল যে রবিবারের দিন তোমরা মাছ ধরতে যাও না। তার রবিবারের দিনই আরও বেশি করে মাছ আসতো, আর তার রবিবারের দিন তারা মাছ ধরতে যাইতো, যার ফলশ্রুতিতে ওই জাতিকে বানরে রূপান্তরিত করছিল। তো আল্লাহ তাআলা মানুষের সুরতকে
চোখের পলকে বদলাই দিতে পারে। এটা আল্লাহ তাআলার কাছে মামুলি বিষয়, সাধারণের বিষয়। আল্লাহ তাআলা বলবেন কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছা তাই করি। যেমন একটা লোক রাত্রেবেলায় সে সুস্থ, রাত্রে ঘুমের ভিতরে দেখে তার প্যারালাইসিস হয়ে গেছে, তার ডান হাত পা অপুষ হয়ে গেছে, একটা চোখই হয়ে গেছে, মুখ বাঁকা হয়ে গেছে গা। তো তার যে যে সিমটমটা, এটা কে করলো? আল্লাহ তাআলা করলো। অনেক মেয়ে মানুষ রাত্রের বেলা ঘুমাইছে, সকালে উঠে দেখে সে ছেলে মানুষ হয়েছে। এই বর্তমান 2026 সনের ঘটনা। এবং অনেক ছেলে মানুষ মেয়ে হয়ে গেছে। এখন সায়েন্সের ভাষায় বলতেছে হরমোনের জানিত প্রবলেমের কারণে এই ধরনের সমস্যা হয়েছে। যত রকমের সমস্যা হোক, আর হরমোনের সমস্যা হোক, আর যা কিছু হোক না কেন, সব কিছু আল্লাহ তাআলার ইশারা হয়। আল্লাহ তাআলা বলছেন অমাকারু মাকারুল্লাহ, আমি সমস্ত মানে পলিটিশিয়ানদের বড় পলিটিশিয়ান, আমি সমস্ত যে যত চক্রান্তই করুক না কেন, আমার প্ল্যান প্রোগ্রামটাই বাস্তবায়ন হবে। তো আল্লাহ তাআলা আমাদের কারোর জন্য বাতাস, পানি এবং আমি যে সমস্ত নিয়ামত করার কথা বললাম, এগুলো কোনোটাই বন্ধ করে নাই। হাঁটা একটা কত বড় নিয়ামত। আমি এই যে কৃত্রিম পা পরে আছি আসরের পর থেকে, বাম পাটা, আমি এটা বুঝতেছি যে এটা আমার জন্য কত বড় নিয়ামত। আর যখন আমার পা ছিল, আমি সারাক্ষণ শুধু হাঁটার উপরে থাকতাম, অথবা বাইক চালাইতাম, অথবা প্রাইভেট কারের ভিতরে যে কোথাও যাইতাম, মানে মানে একটা মিনিটের জন্য মানে বেশিরভাগ সময় দেখা গেল আমি দৌড়ে থাকতাম। তো আজকে যেহেতু আমার একটা পা কেটে ফেলতে হয়েছে, সেই হিসেবে এটা আমি পারতেছি না। তারপর আল্লাহ তাআলা দরবারে আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অসংখ্য নিয়ামতের ভাগীদার করছে। যেটা যার দুটা হাত নাই, যার দুটা পা নাই, সে ওই নিয়ামত থেকে সে বঞ্চিত। আমি ব্রাক লিঙ্কে যখন মোহাম্মদপুর বাবর রুটে 22 নম্বর মাথায় আমি যখন কৃত্রিম পা লাগাইতে গেলাম, এক ছেলে দেখলাম দুইটা হাত পা একদম কারেন্টের শর্ট লেগে আলাদা হয়ে গেছে। সে কতটুকু অসহায়, সে পিঠকে চালার মতন ভর করে তাকে চলতে হয়, এবং তার সাধ্য নাই যে সে হ্যালো হ্যালো হ্যাঁ, ও আপনার সাথে দেখা ছিল? হ্যাঁ, দেখি এখন কি করি, আমি ফোন দেব, মেসেজ দিয়ে জানাম। আপনার সঙ্গে আছে? দেন মোবাইল দেন। ওয়ালাইকুম সালাম ভাইজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। ওই যে মোহাম্মদের আম্মু তো একটু অসুস্থ, টুকু যে ওষুধ দিছে না, ও হয়নি ওরা যে মেন যে ওষুধ আপনি যে জাতীয় ওষুধ দেন, যেমন ডিসুফিন, তারপরে টিপটিন, এরকম এমডি মানে লিন জাতীয় একটা ওষুধ দিছে। ও যে নকিবুদ্দিনে বসে সব ওষুধ কিনছে, এই ওষুধ কিনে নাই। এখন এই ওষুধ 2 দিন 3 দিন ধরে খাইতেছে, এখন মানে ও মানে ভালো লাগতেছে। তখন আমি বললাম এইটাই মেন ওষুধ। পরে আবার টুকু ডাক্তারের মেসেজ দিয়ে পাঠানো হয়েছে, পরে বলছে যে এটাই হয়েছে মেন ওষুধ, এটা মানসিক ডিপ্রেশন। এবং সে যে আমার ছোট ছেলেটা একটু মানে মানে উল্টাপাল্টার দিকে চলাফেরা করে। এখন আমি আপনার রেডি সারাই বললাম, বুঝলেন নাই বর্তমান পরিস্থিতির উপরে। এই যে কুরিয়া পাশ করে বসে হয়েছে, বড়টা গেছে মালয়েশিয়া, যার ফলশ্রুতিতে ওরা নিয়ে একটু টেনশন করছে। টেনশন করার পরে এটা মানে অতিমাত্রায় চাপ পড়ছে। আমি বললাম এটা যদি মেশাদ বেরোনো গেত, হয়তো ডিসিপ্লিন অথবা পেস অথবা রিবুটিল, তারপরে তোমার এইগুলাই দিত, কিন্তু আরও অনেক কিছু দিছে। পরে বললো যে না, যেহেতু খাইতেছি ভালোই, এখন আমি আর জানি যে আপনি আসলে তারপর আপনার সঙ্গে একটা পরামর্শ করবো। হ্যাঁ, আর যাই হোক আলহামদুলিল্লাহ আপনি আসছেন, যদি পারেন আমার দেখে যায়েন, কথা বুঝতে পারছেন? তো আপনার জন্য আমি সবসময় দোয়া করি। আমি এখন একটা ভিডিও করতেছি, এনে সৃষ্টিকর্তার প্রশংসায় বর্ণনা করতেছি। মানে এই
আপনি তো আবার সৃষ্টিকর্তা নিয়ে বেশি করে বিশ্বাসী। আমি তো এটা আপনার অনেক কিছু খেয়াল করছি। মানুষ যত কিছুই বলুক, কিন্তু আপনি সবসময় মানে আল্লাহ তাআলার অস্তিত্বের উপর অনেক জ্ঞান রাখুন। তো দোয়া করুন যান ভাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফি আমানিল্লাহ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিভিন্ন ধরনের এই বিভিন্নভাবে পরীক্ষা করতেছেন। এ তো আল্লাহ তাআলা এটা আমাদের জন্য অনেক কিছুই মানে অ্যাভেলেবেল করে দিয়েছেন। যেমন পানি, বাতাস, সূর্যের আলো যদি না উঠে তাহলে আমাদের জন্য কতটুকু মানে ক্রিটিক্যাল একটা বিষয়। চন্দ্র যদি না উঠে তাহলে এটা আমাদের জন্য কতটুকু ক্রিটিক্যাল বিষয়। তো যাই হোক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমাদের জন্য সহজলভ্য করে দিয়েছেন। সেই হিসেবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখছেন, এবং কি আমরা প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত আমরা ভোগ করতেছি। যে যেখানেই থাকি না কেন, যে যেখানে যে অবস্থায় থাকি না কেন, আল্লাহ তাআলা অসংখ্য অসংখ্য নিয়ামত আমরা ভোগ করতেছি। এজন্য ধর্ম, বর্ণ, গোত্র সর্বশেষ সর্বোপরি কুল্লু মুসলিম ইখওয়াতি, সমস্ত মুসলমান ভাই ভাই আমরা আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করব এবং সৃষ্টিকর্তার অসংখ্য নিয়ামত যে ভোগ করতেছে এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলবো। কোনো বিপদ আপদ দুঃখ কষ্ট আসলে আমরা ইন্নানিল্লাহ বলবো, এবং আমরা হাইসা এসে এটাকে সাদরে ওয়েলকাম জানানোর জন্য চেষ্টা করব। এটা কোনো ধরনের এক ধরনের আমাকে হতাশা কাজ করে এই ধরনের আমরা ওই দিকে না যাব। হতাশার কারণে মানুষ অনেক ধরনের আমেরিকাতে ড্রাগ খাইতে খাইতে রাস্তায় পড়ে থেকে তাদের ব্রেন অর্ধেক অকেজু করে ফেলাই দিতেছে। তো ওই হতাশায় কাটানোর জন্য তো আমাদের মুসলমান, আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা এগুলা আমাদের জীবনের প্রতিকূল অবস্থা, শারীরিক অসুস্থতা, অভাব অনটন, এটা আল্লাহ তাআলা বলছেন আমি এইগুলা দিয়ে তোমাকে পরীক্ষা করব। সূরা বাকারার 26 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেজন্য আমাদের এটা মানে জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। যে যত ইমানদার, যে যত মুমিন, যে যত বেশি পরহেজগার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেশি পরীক্ষা করেন। এটা হচ্ছে তার ইমানের মানে কোয়ালিটি বুঝে। সেই জন্য আমরা ইমানের কোয়ালিটি বুঝে আমরা কি করব, এই আল্লাহ তাআলার প্রতি আমরা আরো বেশি মানে অবস্থান নিব যে আল্লাহ ছাড়া আমরা কারো কাছে সাহায্য চাবো না, একমাত্র আল্লাহ আমাদের সাহায্যকারী। যখন আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো আল্লাহ তাআলা অবশ্যই আমাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা বলছেন কামায়ার জুকুত্তর, তুমি যদি ওইরকম ইমানদার হও পাখির মতন ইমানদার, তো আমি তোমার জন্য সাহায্য করে, এটা আমার জন্য লাজেম। লোকমান হাকিম তার ছেলেকে বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে বৎস তুমি আল্লাহর সাথে কখনো শরীক করিও না, কারণ শিরিক হইতেছে মস্ত বড় জুলুম। সেই জন্য আমরা সবসময় আল্লাহ তাআলার উপর যখন ভরসা করব, আল্লাহ তাআলা তো আসমান থেকে ইচ্ছাগুলো সাহায্য করতে পারেন, ডাইরেক্টলি সাহায্য করতে পারেন, ইনডাইরেক্টলি সাহায্য করতে পারেন, মানুষকে দিয়ে সাহায্য করতে পারেন, দেবদূতের মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য করতে পারেন, এবং কি আল্লাহ তাআলা আমাকে যে মেরে ফেলবে তার দ্বারাও সাহায্য করাইতে পারেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, এটা আল্লাহ তাআলার ইচ্ছার উপর সবকিছু নির্ভরশীল। এটা ব্যক্তিগত যে আমার যে কর্তৃত্ব, আমার যে বড়াই, এইগুলো কোনো কিছু না। এই যে আমি কথা বলতেছি, এখন আমার রুহটা যদি নিয়ে যায়গা আমি কথা বলতে পারবো না। আমাদের বাংলাদেশে এরকম অনেকগুলো আমরা ঘটনা দেখলাম যে কথা বলতে বলতে সে মারা যাইল। তো এখন আমি কথা বলতে বলতে মারা যাইতে পারি, এটা আল্লাহ তাআলার ইচ্ছা, এখানে কোনো কিছু না। ইহুদিরা জিজ্ঞেস করছিল হে নবী আমরা তোমার উপর ঈমান আনবো, তুমি তিনটা জিনিসের কথা বলবা, একটা হচ্ছে কিয়ামত কবে আসবে, আর আসহাবে কাহাফ গুহাবাসী সম্পর্কে তুমি কি জানো, আর সেটা হইলো কি রূহ কি জিনিস। রূহ আল্লাহ তাআলার হুকুম, উলিল আমরি রূহ আল্লাহ তাআলার হুকুম। রূহ কিচ্ছু না, রূহ একটা সত্তা যেটাকে আমরা মানে হার্ট বলি, হার্টের ভিতরে যেটাকে পরিচালনা করে এটা বলা হয় এসেনুট, সে সব কিছুকে পরিচালনা করে। তো এই রূহটা
কলপটা এটা একটা সব সময়। আমি এক সময় ডাক্তার দেখালাম, ডাক্তারে বললাম যে আমাকে ইকো টেস্ট করান, মানে ইচ্ছে করে আমি বললাম। তখন আমি দেখলাম কম্পিউটারের ভিতরে এমনভাবে নাপ ঢাপ ডাব 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 মানে শব্দ হইতেছে ঢাকা পপুলারে, মানে কম্পিউটার মনে রুম ভাঙিয়া হলাইতেছে। আমার কাছে মনে হইলো পুরাটাই সে জিকির করতেছে, আল্লাহু 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 এরকম জিকির করতেছে। সেজন্য আসলে আমরা সব সময় সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করব। সৃষ্টিকর্তাই আমার সব কিছুর মালিক। এই আমি যে কথা বলতেছি এটা আল্লাহ তাআলা আমার মালিক, আমি চোখে দেখতেছি এটা আল্লাহ তাআলার মালিক, কানে শুনতেছি এটা আল্লাহ তাআলার মালিক। যার চোখ নাই সে বুঝে চোখের মর্ম, যার জবানে আছে কথা বলতে পারে না সে বুঝে এটার মর্ম, যার কান আছে সে শ্রবণ শক্তি তার শুনতে পারে না সে বুঝে এটার কি ব্যথা, যার ডেনা আছে দুটা ডেনা অপুষ সে কাজ করতে পারে না সে বুঝে ডেনার কি মর্ম, যার দুইটা পা আছে প্যারালাইসিস হয়ে গেছে সে বুঝে এটার ব্যথা, যার দুইটা হাত পা যে কোনো দুর্ঘটনা প্রজ্ঞাঘাতে শিকার অথবা গ্যাংগ্রিন অথবা ডায়াবেটিসের কারণে কেটে ফেলতে হয়েছে সে জানে এটার কি বেদনা। সেজন্য আল্লাহ তাআলার অসংখ্য অসংখ্য নিয়ামত আমরা ভোগ করতেছি। সেই জন্য আমরা সবসময় মহান সৃষ্টিকর্তাকে থ্যাংক ইউ ধন্যবাদ, ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাবো। আর মানুষের কল্যাণার্থে নিজেকে নিয়োজিত করব। যে যত মানুষের কল্যাণার্থে নিজেকে নিয়োজিত করতে পারবে সে তত বেশি ভালো থাকবে। মানুষের ক্ষতি করার পিছনে যখনই আমি চিন্তা ভাবনা করব তখন থেকে আমার শরীরে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাবে। আর যখন আমি মানুষের কল্যাণের জন্য কাজ করব তখনই আমার শরীর আস্তে আস্তে ভালোর দিকে ভালো লাগা এবং গুড ফিলিংস তৈরি হওয়া কাজ করবে। আর ওখান থেকেই আমার অনেক ধরনের শারীরিক অনেক উন্নতি ঘটবে। এজন্য আমরা সবসময় নিজেকে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হব, একে অপরের প্রতি আন্তরিক হব এবং মানুষের কল্যাণে আমরা কাজ করার জন্য চেষ্টা করব। মানুষ দ্বারা আমার যারা ক্ষতি না হয় আমি এই চিন্তা চেতনা এই মাইন্ড সেটিং নিয়েই আমি সবসময় আমার যে অবস্থান আমার অবস্থান থেকে আমি কাজ করব। এটা হইতেছে আমার গুরু দায়িত্ব। এর জন্য আল্লাহ তাআলা আমাকে এই সমস্ত সৎ কাজের যে আদেশগুলা এবং অসৎ কাজের নিষেধগুলা এগুলো আমাকে করতে বলছেন। আল্লাহ তাআলা মানে বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে কারা সফল কাম, এখানে সূরা আসরের ভিতরে আল্লাহ তাআলা পুরোটাই বিশ্লেষণ করে দিয়েছেন। সেই জন্য আমরা নিজেকে মানুষের কল্যাণার্থে নিজেকে নিয়োজিত করব। সেই জন্য আমরা যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, যে দেশে থাকি না কেন, যে কোনো সিচুয়েশনে থাকি না কেন, আমার দ্বারা যাতে মানুষের কোনো ক্ষতি না হয়। চাই আজ পর্যন্ত কোনো ধর্মে বলে না মানুষের ক্ষতি করার জন্য। এবং কি যারা নাস্তিক, যেমন চায়নাতে আছে নাস্তিকের বসবাস, জাপানে আছে, সাউথ কোরিয়াতে আছে, তারপরে আমেরিকাতে প্রায় অনেক প্রায় 3% লোক আছে নাস্তিক, বিভিন্ন রাষ্ট্র থেকে গেছে, অনেক দেশে নাস্তিক আছে। তারা কোনো সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, কিন্তু তারাও কিন্তু মানুষের মানে অকল্যাণে কাজ করে না, তারা আরো মানুষের কল্যাণে আরো বেশি কাজ করে। সেই জন্য আমরা যেহেতু মুসলমান আমাদেরকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ যে মানে ইটা মানে জীব, আল্লাহ তাআলা যেটা বলছেন যে আমি আশরাফুল মাখলুকাত করে দুনিয়াতে আমি সৃষ্টি করছি, সেটা হলো ইনসান। আমি জিনের চেয়ে শ্রেষ্ঠত্ব এবং কি ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠত্ব দিছে ইনসানকে, মানুষকে। সেই জন্য আমাদের দ্বারা যাতে ভালো কাজ হয়, মন্দ কাজ না হয়, সেই জন্য আমরা যত ভালো কাজ করব তত আমার মাইন্ড সেটিং ভালো থাকবো, আমার মন মানসিকতা ভালো। এখন আমি ভালো কাজ থেকে দিয়ে আমার যদি অনেক ধরনের প্রতিকূল অবস্থা আসে এটাকে আমি মনে করবো না কোনো কিছু। এটা আমাদের নবীজির সুন্নত। ভালো কাজ করলে মানুষ তাকে পাগল বলছে, উম্মাদ বলছে, তাকে বিভিন্ন ধরনের মিথ্যা তহমত দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের অবাদ দেওয়া হয়েছে। সেই জন্য আমি আমার অবস্থান থেকে ভালো কাজ করব, মানুষের প্রতি ভালো আচরণ করব, মানুষেরকে ভালো উপদেশ দিব এবং কি মন্দ কাজের প্রতি আমি অনাগ্রহ এবং নিজেও মন্দ কাজ করব না, মানুষের টাকা মাইরে দিব না, মানুষের উপর জুলুম করব না, অত্যাচার করব না, মানুষের সাথে মিথ্যা ধোঁকাবাজি চুগলখড়ি এগুলো করব না, মানুষের কোনো ক্ষতি করার চিন্তা ভাবনা করব না।
এই ধরনের যখন আমার মাইন্ড সেটিং কাজ করব, তখন আমার যদি দুঃখ কষ্ট আসে, তখন আমি বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন আমার শরীরটা আরও ভালো লাগবে। সেই কারণে যে কোনো মানুষ সে যদি ভালো থাকতে চায়, অবশ্যই তাকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। তো ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আল্লাহ তাআলা আমার এই কথাগুলোকে বোঝার তৌফিক দান করুক। স্লিপ অফ টাং, কাইন্ডলি আমার কথার ভিতরে ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, অবশ্যই আমাকে শুধরাই দিবেন। আমার ইউটিউব চ্যানেল এমডি রুকনউদ্দিন, পাশে থেকে বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল।